পারুলাপা, আমি কিন্তু সবকিছু চেক করে নিয়েছি, আপনি একবার দেখে নিন। ওকে, ঠিক আছে, তুমি নিশ্চিন্তে যাও, আমি চেক করে রাখবো আজ রাতে। আমি খুব চাচ্ছিলাম অপারেশনটা একটু পরেই হোক, কিন্তু ইমরান স্যার চাইছে না। বাচ্চাটার কন্ডিশন না খুব একটা ভালো না। তোর কি মনে হয়, কি মনে হয় তোর? তোকে আমি টাকার জন্য চাইতেছি? তুই একটা ড্রাগ অ্যাডিক্টেড, মৃত্যু পণ্য প্রতারক। আঙ্কেল, বসো, খাবে? না আঙ্কেল, আমি ওই কালকে আমার বার্থডে, আপনার 2 মেয়েকে দাওয়াত দিয়েছি, আপনি 2 মেয়ে সহ কাল চলে আসবেন। আচ্ছা ক্লাইন্ট, তুমিও চলে আসবা, বাসায় কিন্তু ব্যাট বল আছে, তোমার বল দেখবো এখনো চাকটাক করো কিনা। আপনাকে প্রথম থেকে চিনতেই পারি নাই, আপনাকে নিয়ে আমাদের অফিসে বিশাল আলোচনা। আপনি কিন্তু লেডিস ক্লাবে অনেক ফেমাস। ও তাই নাকি? থ্যাংক ইউ। ইমরান সাহেব, আমার না বুকের বাঁ পাশে কেমন জানি চাপ দিয়ে ধরে। খাওয়ার পরে বেশি হয়? জি। কোনো সমস্যা নেই, গ্যাস্ট্রিকের জন্য এইসব তেলযুক্ত খাবার এগুলো অ্যাভয়েড করলে ভালো। থ্যাংক ইউ। বসেন না আপনি। না না, ঠিক আছে, আপনারা নেন, আপনি কিন্তু নিচ্ছেন না। আঙ্কেল আমি যাই তাহলে। এই নে খা পিঠা, গ্রাম থেকে এনেছি তোর জন্য। মা, তুমি জানো ভালো করে আমি একদমই চিনি পছন্দ করি না। চিনি পছন্দ করি না মানে? সে কথা বলে হবে নাকি? তোর নিজের গ্রামের পিঠা, নে খা। নিজের গ্রাম? হ্যাঁ নে, ধর একটু খা। মা, এটা তো সেই গ্রাম, সেই গ্রামে তোমার জন্য নানা নানুদের এক ঘরে করে দেয়া হয়েছিল। এই গ্রামেই তো তুমি লজ্জায় আর কখনো ফিরে যেতে পারোনি। তা হঠাৎ তারা তোমাকে এত খাতির করছে কেন? করবে না? আমার মেয়ে কত বড় একটা ডাক্তার হয়েছে। কি হলো, হাসছিস কেন? কিছু না মা। কিছু না বললে হবে না, কেন হাসিস আমাকে বল। তোমার মেয়ে বড় ডাক্তার হয়েছে সেই জন্য না, তারা তোমাকে সেখানে দামি গাড়িতে করে যেতে দেখেছে, তাই এত খাতির করছে। আর এই দামি গাড়ির পেছনে কার হাত আছে এটাও সবাই জানে। তুই তুই না সবসময় পিছনের কথা টেনে আনিস। দেখ, তোর জন্য পিঠা আনাটাই আমার বৃথা। থাক, তোকে আর পিঠা খেতে হবে না, এগুলো আমি গরিব ছেলে মেয়েদের খাইয়ে দিব। হ্যালো স্যার। শুনুন, আমি আপনাকে আগেও বলেছি, বাট আবারও বলছি, হসপিটালের বাইরে বা কোনো কাজ ছাড়া কিন্তু আমাকে স্যার বলার দরকার নেই, কারণ স্যার শুনলে না আসলে মনে হয় যে আমি আপনাকে কাজ দিব। ও, তাহলে কি কোনো কাজ ছাড়া ফোন দিয়েছেন? না না না, কাজ ছাড়া ফোন দিব কেন, কাজেই ফোন দিব। মানে কুসুমের কি অবস্থা, ও ভালো আছে? ওর কোনো ভয় নেই, শি ইজ আ ভেরি স্ট্রং গার্ল। ও গুড 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 গুড। আচ্ছা ফারিয়া, কাল সন্ধ্যার পর আপনার কি কাজ? কেন? না এমনি। অ্যাজ ইউজুয়াল, অফিস শেষ করে মাকে সময় দিচ্ছি, এই আর কি। গুড গুড গুড, ঠিক আছে। তাহলে আপনার মাকে নিয়ে আমার বাসায় একটু চলে আসেন, তাহলে মাকেও সময় দেওয়া হবে। আর এই আর কি। বলেন না। একটা ছোট্ট পার্টি আছে। কি উপলক্ষ? তেমন কিছু না, ঘরোয়া। আন্টিকে নিয়ে চলে আসেন, ঠিক আছে? ঠিক আছে। মানে আমি আবার আন্টিকে ফোর্স করছি না তো? না না, ফোর্স কেন হবে?
আপনি কিন্তু চাইলে আপনার বয়ফ্রেন্ডকেও নিয়ে আসতে পারেন। ওয়েল, আমি আপনাকে এর আগেও বলেছি আই ডোন্ট হ্যাভ এনি বয়ফ্রেন্ড। ও বলেছেন নাকি? তাহলে বোধহয় বিশ্বাস হয়নি, কারণ এত সুন্দর একটা মেয়ের। বোধহয় আমি এমন কাউকে খুঁজছি যে আসলে আমার বাইরের রূপটা দেখে আমাকে জাজ করবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল দেখা হচ্ছে। আচ্ছা আমি রাখি তাহলে। ওকে ঠিক আছে, তাহলে মানে মা, তোমার সমস্যাটা কি বলো তো? ইমরান, যাবে কালকে দেখা করতে? কাল কি? বল না, কি কথা হচ্ছিল? কার সাথে? ইমরানের সাথে। সেটা তুমি জেনে কি করবা? বল না, কেন লুকাচ্ছিস? এই শোন না, আমাকে বলে যা। ধ্যাৎ। হ্যাঁ, কাল আমার ছেলে ইমরানের জন্মদিন, আপনাদের কিন্তু আসতেই হবে। না না ভাই, খুব বড় নাই, ছোট করেই করছি আর কি। তাহলে আপনারা আসছেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভাইয়া আসছে। আসতে বল। জামান সাহেব হইল মোহাম্মদ। আচ্ছা, কাল ছেলেটার জন্মদিন, তুমি যদি এইভাবে থ মেরে বসে থাকো তাহলে ওর মন খারাপ হবে না? আব্বু কি বলবে তাড়াতাড়ি বলো, আমি একদিনও ভালো করে রেস্ট নিতে পারছি না, তার মধ্যে কালকে প্রোগ্রাম রেখেছো। বুঝতে পারছি না কি ইশারা করছো। না মানে আমার দিক থেকে আমি তো আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলেই ফেলেছি। তুই তোর বন্ধু বান্ধব কলেজদের বলেছিস? হ্যাঁ দিয়ে আসলাম না, নীলাদের বাসায় দিয়ে আসলাম না। কিছু বলবো আম্মু? আমি তোমার ভাষা বুঝতে পারছি না তো, কি বলছো? আচ্ছা, তোর মা যে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে বলেনি, সেটা তুই জানিস? আমি সেটা না জানলে কি করে মানে। আচ্ছা, তোর মায়ের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি না আসে, তাহলে কি এই তোর এই জন্মদিনের পার্টি এটা জমবে, ফাঁকা হয়ে যাবে না? আচ্ছা, তোর মায়ের মানটা ভাঙাতে হবে না? আম্মু ওই ডেইজি খালার ওই ওই ঘটনাটার জন্য আসলে আমি সরি। যদিও অ্যাক্সিডেন্টলি ছিল বিষয়টা, আমার সেখানে কোনো দোষ ছিল না, পুরো দোষ নীলার ছিল। ভালো হয়েছে নীলার বিয়ে হয়ে যাচ্ছে, পাত্র দেখতে আসছে। নীলার পাত্র দেখতে এসছে? আরে শুধু পাত্র দেখতে আসছে, আজকে রাতের খাবারও খাবে আঙ্কেল ওদের সাথে। রিয়েলি? আচ্ছা তুই আমাকে আগে বলিস না কেন নীলার বিয়ে হয়ে যাচ্ছে? হ্যাঁ, সাউন্ডস গুড। হ্যাঁ, এটা একটা খুশি খবর, পাশের বাড়ির একটা মেয়ের বিয়ে হচ্ছে, এটা থেকে এরকম আগে থেকে একটু বলবি না? শোন, এবার কিন্তু তোর জন্মদিনটা খুবই জমজমাট করতে হবে, বলা তো যায় না, ব্যাচেলার অবস্থায় তো তোর লাস্ট বার্থডে পার্টিও হতে পারে। ও ভাই, কি জানি বলছি না, ইনভাইটেশনের কথা না? আমি যে এখন পর্যন্ত আমার ফোন বুকটা কোথায় জানা, হ্যাঁ আমি দেখি কাকে কাকে বলি। হ্যাঁ ওকে, কালকে তো পার্টিটা অনেক জমানো করতে হবে, তাহলে আমার ফোনটা। কি রে, নীলার বিয়ে তুই ওকে কিছু বললি না? হ্যাঁ বলেছি না, আমার বিয়ের আগে যদি ওর বিয়ে হয় সেই বিয়ে তো আমি হতেই দিব না। ও, তা তুই বললি আর নীলা মেনে নিল? আরে মেনে না নিলে খবর আছে না, ঝামেলা করবো আমি। ঝামেলা করবি? কি করবি? আমি বিয়ে হতে দিব না, ভেঙে দিব। ও তাই বল। গুড, ভেরি গুড। এত সহজে পেয়ে যাবে আমি কিন্তু ভাবতেও পারিনি। হ্যাঁ, আমার তরফ থেকে তোমার জন্য স্পেশাল গিফট থাকবে।
ওকে, রাখি তাহলে। কিছু বলবে সোহেল? জরুরি কিছু? স্যার আমি রুবেল। ও হ্যাঁ হ্যাঁ, রুবেল বলো। স্যার আমি কথা বলে দেখেছি, ইভেন ডক্টর ইমরানের টিমের একজনের সাথে কথাও বলেছি, কিন্তু কিছুই বের করতে পারিনি। কিন্তু আমি পেয়েছি। কিভাবে স্যার? ডক্টর ইমরান একটা বড় জবের অফার পেয়েছে। মাবরুর সাহেব ওকে দিয়েছে। মাবরুর সাহেব ওকে দিয়ে একটা ওয়ার্ল্ড ক্লাস হাসপাতাল করতে চায়, কিন্তু আমি তো ডক্টর ইমরানকে এভাবে ছেড়ে দেব না। সামনে ইমরানের জন্মদিন, আমি চাই এই জন্মদিনটা তুমি অ্যারেঞ্জ করবে। আমি স্যার, কিন্তু আমি তো কখনো এইসব অ্যারেঞ্জ করিনি। আমি পারি না এই কথাটা শুনতে চাই না সোহেল। আমি পারি না কথাটা আমার কাছে বিরক্ত লাগে। আমার নাম জুয়েলও না, আমার নাম সোহেলও না, আমার নাম রুবেল। কেউ যদি আমার নাম মনে না রাখতে পারে তাহলে আমারও বিরক্ত লাগে। নীলা, আমি এখন খাবো বাবা। বোধ করি ডাইনিং টেবিলটা আমি খাবার জন্যই কিনেছি। এখানে বসে খা। আমার ধারণা মিলা অলরেডি তোকে বলেছে সবকিছু। তোদের মা চলে যাওয়ার সময় আমাকে অনুরোধ করেছিল তোরা যা চাস আমি যেন তোদেরকে তাই দিই। আমার সামর্থ্য না থাকলেও আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি তোদেরকে অনেক কিছু দিতে। মনে হয় তুই আর তোর বোন এটা অস্বীকার করতে পারবি না। ইমরানের মা চায় না তুই কখনো কোনোদিন ওই বাড়িতে
বউ হয়ে যাস। অনুভবে আছো তুমি, সেদিন আমার মুখের উপর যথেষ্ট স্পষ্ট করে বলে গেছেন উনি। এতে আমি অপমানিত বোধ করেছি রে মা, কিন্তু আমার মেয়ের জন্য এইটুকু অপমান আমি মেনে নিতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই বরকত ভাইকে সকাল থেকে ফোন দিচ্ছি কিন্তু ধরছে না। ওনার আবার এই শরীর টরীর খারাপ হলো কিনা? মনে হয় আসবে না। কেন? ওই দিন ওনাকে যা বলেছি তাটা শোনার পর যদি আত্মসম্মান থাকে তাহলে হয়তো আসবে না। ইঞ্জেকশন দিতে যাচ্ছিলাম তো, কোনো একটা বিপদ তো হয়ে যেতে পারতো। হয়নি তো, তাই না? বাবা, কি হয়েছে মা? কি বাবা ইনজেকশন দিব না মা? দিব, উনি চলে গেলেন। কেন? ওনাকে এত ভয় কিসে? অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। দূরে যদি যাও তুমি, বেড়ে যায় পাগলামি। তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না।